সকালে উঠেই কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি, তার কারণ আজ বানাবো বিরিয়ানি, তাও আবার দেশি চিকেন দিয়ে। এখানে আমি নিয়েছি 1 কিলো দেশি মুরগি, আর এতে প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ বিরিয়ানি মশলা, আদা বাটা, রসুন বাটা এবং শুকনো লঙ্কা বাটা, আর অল্প একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব কিছু পুদিনা পাতা এবং 2 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। টক দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে নিয়ে দিতে হবে, আর এই ম্যারিনেশনটা যত বেশি সময় ধরে রাখা যাবে বিরিয়ানির টেস্টও তত বেশি ভালো হবে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে একেবারে লম্বা লম্বি না কেটে গোল গোল করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একেবারে পাতলা কিংবা একেবারে মোটা এমন করে কাটিনি, একেবারে মিডিয়াম সাইজের কেটেছি, আর প্রত্যেকটা পেঁয়াজের পাপড়িকে এমনভাবে ছাড়িয়ে নিয়েছি, কারণ এগুলো দিয়ে বানাবো বেরেস্তা। সেই কারণে পেঁয়াজগুলোকে এমন সমপরিমাপ করে কাটা হয়েছে, তার ফলে কি হবে, বেরেস্তাগুলো কোনোটা কাঁচা রয়ে যাবে, কোনোটা পুড়ে যাবে, এমনটা হবে না। তবে বেরেস্তাগুলোকে কিন্তু একেবারে কড়া করে ভাজা যাবে না, হালকা বাদামি রং ধরলেই নামিয়ে নিতে হবে। বেরেস্তাগুলো নামিয়ে নেওয়ার পরেও আরও কিছুক্ষণ সময় ধরে কুক হতে থাকে, কারণ পেঁয়াজগুলোকে হাই হিটে ভাজা হয়, আর সেই কারণেই নামানোর পরেও এর কালারটা চেঞ্জ হতে থাকে। তো সে যাই হোক, তারপর আমি পেঁয়াজগুলোকে কড়াই থেকে তুলে একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়ে রেখেছি, তার ফলে পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে একেবারে ক্রিস্পি হয়ে যাবে। এখন আমি মাংসটাকে কষিয়ে নেব, সেই জন্য যে তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আর কি মাংসটাকে দিয়ে দেব। তবে মাংসটাকে দেওয়ার আগে অল্প একটু বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটাকে আর কি বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কিলো বিরিয়ানির চাল, আর চালগুলো দেখুন কতটা লম্বা লম্বা, আর এই চালের বিরিয়ানি কিন্তু একেবারে দোকানের মতো হবে দেখতে, যেহেতু চালগুলো ভালো। শুধু যে এই চাল দিয়েই বিরিয়ানি ভালো হবে অন্য কোনো চাল দিয়ে নয়, সেরকম কিন্তু না, আপনি ঘরে থাকা যে কোনো বাসমতি চাল দিয়েই বিরিয়ানি বানাতে পারবেন। তো চালগুলোকে আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এদিকে বিরিয়ানির ভাত বানানোর জন্য সসপ্যানে জল বসিয়ে দেব, আর এই জলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা, মানে দারচিনি, এলাচ, গোলমরিচ, স্টার অ্যানিস, 2 চামচ লবণ, এইগুলো দিয়ে ভালো করে ফুটতে দেব জলটাকে। এখানে চিকেনটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, যেহেতু এখানে আমি নিয়েছি দেশি চিকেন, তো দেশি চিকেন হতে একটু সময় লাগে, সেই কারণে আর কি এতে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তবে চিকেনটা যদি পোলট্রি হয় তাহলে 15 থেকে 20 মিনিট কষিয়ে নিলেই হবে, তাতে কোনো রকম জল দেওয়ার দরকারই হবে না, কারণ পোলট্রি চিকেন এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সে যাই হোক, চিকেনটা এখানে হয়ে এসেছে, মানে প্রায় 80% কুক হয়ে গেছে। তো এখন এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে। তাহলে কি হবে, আলুগুলোর মধ্যে ঝাল, লবণ, মশলা এগুলো ভালো করে ঢুকবে, আর আলুগুলো খেতেও ভীষণ টেস্টি হবে। এদিকে ভাত প্রায় হয়ে এসেছে, আর এই বিরিয়ানির ভাত কিন্তু সবসময় 80% কুক করতে হয়, মানে একটু চাল চাল থাকতেই নামিয়ে নিতে হয়। নামিয়ে নেওয়ার আগে আমি এতে দিয়ে দেব অল্প একটু লেবুর রস, তার কারণে কি হবে, ভাতগুলো একেবারে ঝরঝরে এবং সাদা ধবধবে হবে। ভাত প্রায় 80% কুক হয়ে গেছে, এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভাতের ফ্যান ঝরিয়ে নেব, এবং ফ্যান ঝরিয়ে নেওয়ার পরে ভাতগুলোকে 2-3টে থালার মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব, তার ফলে কি হবে, ভাতগুলো ওভার কুক হবে না, আর ঝরঝরে থাকবে এবং ভেঙেও যাবে না। এখানে আমি একটা কথা বলি, মানে অনেকেই ভাবেন হয়তো বিরিয়ানি বানানো অনেক কঠিন কাজ, বা বাড়িতে বিরিয়ানি বানালে দোকানের মতন টেস্ট হয় না, সেরকম কিন্তু না। যদি আপনারা আমার এই ভিডিওটা পুরোপুরি ফলো করে কোনোদিন বিরিয়ানি বানান, তাহলে দেখবেন যে বাইরের বিরিয়ানি আর খেতেই চাইবেন না। এখনই হলো আসল কাজ, মানে বিরিয়ানিতে দম দেওয়া। আর আমি এখানে সসপ্যানটাকে খালি করে নিয়েছি, আর এই সসপ্যানের মধ্যেই বিরিয়ানি দমে বসাবো। সবার প্রথমে এই সসপ্যানের মধ্যে 1 চামচ ঘি ভালো করে মাখিয়ে নেব, তারপর এতে দিয়ে দেব কিছু পরিমাণ সাদা ভাত, তারপর এতে দেব কেশর ভেজানো জল, আর এই জলটা দিলে কি হবে, ভাতটা নিচে পুড়ে যাবে না, জলটাই শুকাতে থাকবে। এরপর এতে দিয়ে দেব আগে থেকেই কষিয়ে রাখা মাংস এবং আলু, আর এগুলো দেওয়ার পরে কিছু পরিমাণে বেরেস্তা ছড়িয়ে দিয়ে তারপর আরও একটা সাদা ভাতের লেয়ার দিয়ে দেব। তারপর এতে দেব অল্প একটু বিরিয়ানি মশলা,
বিরিয়ানি মশলাটাকে ভালো করে ছড়িয়ে দেব এবং এতে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজের বেরেস্তা, অল্প একটু পুদিনা পাতা, তারপরে আবারও দিয়ে দেব মাংস এবং আলু, তারপর দিয়ে দেব আবারও আরও একটা সাদা ভাতের লেয়ার। আর এখন এই সাদা ভাতের উপরে দেব 1 চামচ বিরিয়ানি মশলা, কিছু পরিমাণে বেরেস্তা, অল্প একটু পুদিনা পাতা, ধনে পাতা, আর দেব কেশর ভিজিয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা অল্প একটু দিয়ে দেব, আর দেব 1 চামচ ঘি, ছোট চামচের 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়া জল। এইগুলো দিয়ে সসপ্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে আমি এখানে কোনো রকমের আটা বা কোনো রকমের সিল করব না। এই সসপ্যানের উপরে কিছু ভারী ভারী পাথর চাপিয়ে দেব, দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়ে একেবারে লো ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিট বসিয়ে রাখবো, মানে বিরিয়ানিতে দম দিয়ে নেব। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর, মানে 15 থেকে 20 মিনিট জাল করে নেওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টারও বেশি। তো তারপর আমি বিরিয়ানিটাকে নামিয়ে আর কি একটা থালায় তুলে নিচ্ছি। তো দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটা ভাতও ভেঙে যায়নি, আর মাঝে মাঝে সাদা সাদাও রয়েছে, মানে একদম যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই হয়েছে।